স্যার ৩-৪ দিন হয়ে গেল আপনি আমাকে পড়াতে আসছেন না, তাই আমার মনটা একদমই ভালো না। আপনাকে না দেখলে স্যার আমার মন ভালোই থাকে না, আমার মন খারাপ হয়ে যায়। গতকাল আমার গার্লফ্রেন্ডের আইডিতে পেলাম তার জাস্ট ফ্রেন্ডকে, আর আজকে ভাই আমার গার্লফ্রেন্ডের বাসার নিচে গিয়ে হাতে নাতে ধরলাম আমার গার্লফ্রেন্ড আর তার স্যারকে। चलिए शुरू करते हैं। মামা এই দেখ মামা, বায়োলজি স্যার মামা হাত টাক দিয়ে রাখছে মামা, কি কি দিছে বায়োলজি স্যার কইতাছে নীরব প্লেস নাকি কি শিখাইবো আমার গার্লফ্রেন্ড। এই দেখ মামা, আল্লাহ মামা ভয়েসটা শুনি কি কয়। স্যার নীরব প্লেস বলতে স্যার এখন আপাতত আমার বাসায় আছে, কারণ বাসার সবাই স্যার কক্সবাজার গেছে আর আমি বাসায় একা একা বসে বসে বড় হচ্ছি। আর হচ্ছে স্যার আপনি এখন চাইলে আসতে পারেন আমাকে। মামা এখনই আইবো, মামা এখনই আইবো। আমার চল মামা, আমরা ওর বাসার নিচে যাই, দিই মামা ওর সারে আয় নাকি মামা, আইলে মামা হাতে নাতে ধর মামা, চল 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 মামা। এই রাইতে তাইবো মামা, পিং বেলুন নিয়ে মামা, এই দেখ এই যে পিং বেলুন, বাকি চেক পরে পড়ুম নাকি যাই পাই। হ হ হ হ মামা তুই এত রাতে মেরাবার সামনে এসে তোমার আজ তো ফিটিং দিবে বেটা তোরে। মামা ওই তো এদিকে মামা, কি করবো কি করবো মামা দাঁড়া এদিকে ওই নামুক আগে, নামুক মামা, ওই আগে নামুক পরে দেখতেছি মামা, ওই আগে নামুক। ডাক দিলে তোর ভাবি বুঝে দেবো, তোর ভাবির ফোন চুরি করবো, ডাক দিলে বুঝে দেবো, ঠিক আছে? একটু ওয়েট কর। এদিকে তুই সার মানে কবই এই যে বই রেখে তুই সাদের আচ্ছা, তুই বইটা নেবে, তুই সাইডে চল। তুই স্যার মানুষ আপনি করে কবে ওরে তো আমি আরো কি কমু তুই দেখ। अब तू गया बेटा। স্যার তাহলে আপনি বেলুন নিয়ে গেছেন কে? আমার তোমার মেয়ের মতো, ওর বার্থডে আজকে, এই জন্য ওর জন্য বেলুন নিয়ে আসছি। আপনার মেয়ের মতো? আপনার বয়স কত? এই বেলুন তো কি করবেন ভাই আপনি? আজকে বার্থডে, বুঝো না? বেলুন দিয়ে কি করে? কি করে বেলুন দিয়ে কি করে জানো? ঘর সাজায়। মামা ফোনটা ব্যাট করি, মামা ফোনটা ব্যাট করে চ্যাট করবো, কি চ্যাট করছে দেখবি মামা। আমার মনে হয় মামা রিল স্যার হয়, আমার ফোন দিতেছে। আগে মামা এই চ্যাট গুলা পড়ি মামা, এই দেখ এটা কার আইডি? এই কয় কার আইডি? এটা তুই? এটা আমার আইডি? আমার আইডি তোমার কাছে কিভাবে? কিভাবে আমি বুঝাই দেবো না ঝালো চ্যাট করছে আর আইডি। এই দাঁড়ান মামা, এদিকে এদিকে মামা, ওই দিন না বলতে পারে মামা। এই যে কইতাছে এই জায়গায় আমার গার্লফ্রেন্ড কইতাছে হাই স্যার, পরে দিয়া ওই কয় হেই কি খবর, পরে কয় ভালো, তুমি? পরে কয় ভালো না স্যার, কয় কেন ভালো না? পরে মামা 12 সেকেন্ড একটা বয়স গেছে শুনি। স্যার ৩-৪ দিন হয়ে গেল আপনি আমাকে পড়াতে আসছেন না, তাই আমার মনটা একদমই ভালো না। আপনাকে না দেখলে স্যার আমার মন ভালোই থাকে না, আমার মন খারাপ হয়ে যায়। স্যার আপনি জানেন আমি বায়োলজিতে কত উইক। আপনি যদি স্যার পড়াতে না আসেন তাহলে আমি কিভাবে ভালো করব বলুন তো স্যার? ভালো পড়াই তো। মামা উইক তো তোর উপর ছিল, তোরা তখন আইতে কইলো না? সামনে কেন আইতে কইলো? আপনি কি জিম করেন? হ্যাঁ জিম করেন না? বডি শডি তো ভালোই, আমার গার্লফ্রেন্ড আবার বডি পছন্দ করে। देखा आपने लापरवाही का नतीजा है। যাই হোক, এরপরে কয় কোনটা মিস করতেছো তুমি, আমাকে না স্টাডিকে? এরা কেন জিজ্ঞেস করছেন স্যার? অবশ্যই আমি ভালো পড়ে দেখে আমাকে মিস করতেছে। মামা ওরে Confidence level দেখো মামা। পরে মামা একটা ভয়েস বানাইছে, আমি না পছন্দ শিওর জানি কই তোরা কি পছন্দ করুন। অবশ্যই আপনাকে মিস করতেছি স্যার, তার সাথে সাথে বায়োলজি সাবজেক্টটাকেও মিস করতেছি। আপনি তো জানেন স্যার আপনার পড়ানোর স্টাইল, বাচন ভঙ্গি সবকিছুই আমার অনেক ফেভারিট, মানে সবকিছু মিলে স্যার আপনাকে অনেক মিস করতেছি স্যার। অনেক ভালো বলে পড়া, আবার হাসে। ওর মামা কোনো ভয় নাই, ওই চ্যাট চালার সাথে ভাইয়া উঠছে বললো খালি এত না বেলুন লইয়া কয় সরি তুমি চাইলে আমি মেসেঞ্জারে 3 দিনের পর উসুল করে দিতে পারি। মেসেঞ্জারে কেমন উসুল করবেন স্যার? অনলাইন ক্লাস করান? হ্যাঁ অনলাইনে ক্লাস কিভাবে করে। স্যার? তুমি করবা? আমি কোনো তুই যদি এত ভালো সারা 3 দিন যাস না গেলে পড়াইতে? আরো তো স্টুডেন্ট আছে অনেক। আচ্ছা বাদ দে, দাঁড়া। পরে মামা 5 সেকেন্ড একটা ভয়েস দিছে। কি বলেন স্যার? এটা মেঘ না চাইতেই বৃষ্টি। চলেন স্যার শুরু করি। তারপরে মামা কইতাছে তাহলে শুনো, আজকে আমাদের টপিক হচ্ছে দাম্পত্য জীবন নিয়ে। কি ভাই, দাম্পত্য জীবন? আমি তো সায়েন্স স্টুডেন্ট ভাই, বায়োলজি তো ভাই দাম্পত্য জীবনের কোনো টপিক নেই। আপনি কোন সিলেবাস নিয়ে পড়ান ভাই? দাম্পত্য জীবন এগুলো ভবিষ্যৎ জীবনে এই পড়ালেখা তো এখন, পড়ার পরে তো জীবন আছে, বিয়ে করবে, তার ভবিষ্যৎ আছে, এগুলো তো কাজে লাগবে জীবনে। এগুলাতে আপনি হেল্প করেন আমার গার্লফ্রেন্ডে? অবশ্যই। আমি তোর লাইফ সহজ করে দিতেছে, তুই কি করবি সেই যেতে থাকে। আমার সব কাম তুই করে দিতেছিস। যাই হোক মামা, এরপরে কি কয় দেই 4 সেকেন্ডের ভয়েসে আমি শুনি। না করে দিছি, আমি শিওর গাড়ি গেলেছে। স্যার কি
বলেন? এটা তো আমাদের সিলেবাসেই নাই। দেখছো আমার নাই এটা পাবলিক ভার্সিটিতে কাজে লাগবে, এটা পরে ভবিষ্যতে অত ভার্সিটি দিবে না সামনে, এই জন্য। মানে পাবলিক ভার্সিটিতে আচ্ছা মনে হয় মামা সত্যি স্যার যেহেতু যেটা মিথ্যা করবো না পরে স্যার তো কি হয়? fake না, স্বাভাবিক। হ্যাঁ, পরে কি কয় শুন, তোমরা সবসময় সিলেবাস ফলো করো দেখেই তো ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাও না। হ্যাঁ তো সত্যি কথাই কইছে স্যার। আপনি কোন ভার্সিটিতে পড়ছেন? ইডেন কলেজ থেকে। কি কয় মামা? স্যার আসলে অনেক আপনি ভালো কি বলছেন। স্যার না ম্যাডাম? আমি স্যার। স্যার কেমনি এটা নিতে পারছেন মামা? ওরে কেমনে কি করুন? আচ্ছা স্যার সব নিচে সুন্দর পড়ি, হতেছে। নিচে পড়ি পরে মামা ওরে ই করতেছি। সরি স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করবো, আপনি যা বলবেন আমি তাই করবো। তারপরও স্যার আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। আমি আদর্শ স্টুডেন্ট। আদর্শ ছিলেন আপনার? আমার যা আমি যাই বলি তাই শুনে। তাই শুনে হ্যাঁ। ফুটকাও নিছে? হ্যাঁ হ্যাঁ না দিতে পারেন না তো মামা ভালাই দিল। দিছে তো, মামা দিছে তো, এমনি দিছে। তোর কথা শুনতে মামা তাহলে হইতো মামা। স্যার আগে কয়বার ফুটকা দিচ্ছেন? আগে মনে না, অনেক আগে দিছি। বাসায় কেউ না থাকলে ফুটকা দেন? হ্যাঁ ওর বার্থডেতে হ্যাঁ, আমার বার্থডে তো দিই। ওর বার্থডে মাসে কয়বার আছে স্যার? আসে মনে করো মাসে 2-1 বার। স্যার তো জিম করে ফুটকে তোর লেগে মামা। পরে এই টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো মামা। 30 সেকেন্ড একটা ভয়েস দিচ্ছে শুনি। স্যার আমার একটাই কোয়েশ্চেন আপনার কাছে। আমার ফুফুর বিয়ে হয়েছে স্যার 25 বছর হলো, কিন্তু তার এখনো কোনো বেবি হয় নাই। কিন্তু ওই দিন আমার ফ্রেন্ড হচ্ছে ওর বয়ফ্রেন্ডের সাথে রাতের টাইম স্পেন্ড করে, তারপরের দিন শুনি ও নাকি অসুস্থ, ও নাকি বমি হয়েছে। তারপর এখন স্যার শুনতেছি ডাক্তার নাকি বলছে ওর বেবি হবে, কিন্তু স্যার কেন, এটা কিভাবে হলো? পরেরটা শুনি। আরেকটা কোয়েশ্চেন আছে স্যার। আচ্ছা স্যার, বাসর রাতে কেন লাইক হাজবেন্ডরা হচ্ছে স্যার মানে দুধ খায়, মানে স্যার গরুর দুধ, অন্য কিছু ভাবেন না আবার স্যার। কেন খায় দুধ? এনার্জি লাগে না, অনেক কাজ করতে হয়। আপনি আজকে দুধ খাইছেন? হ্যাঁ হয়। আবার কয় ও মামা। আপনি স্যার মাস আপনি কি এনার্জি স্টুডেন্ট ক্ষয় করবেন? কথা বলতে হবে, অনেক কিছু বুঝাইতে হবে, এই জন্য। আচ্ছা মামা বাদ দে। এরপরে কি কয় শুনি। রেডি স্যার কাছে। দেখো এইগুলা তো চ্যাটে বুঝাইতে পারবো না, নীরব প্লেস বুঝাইতে হবে। নীরব প্লেস কোনটা স্যার? এই যে এই বারান্দা। হ্যাঁ कंट्रोल দাঁড়া, এই ভয়েসটা আগে একটু শুনি। স্যার নীরব প্লেস বলতে স্যার এখন আপাতত আমার বাসায় আছে, কারণ বাসার সবাই স্যার কক্সবাজার গেছে আর আমি বাসায় একা একা বসে বসে বড় হচ্ছি। আর হচ্ছে স্যার আপনি এখন চাইলে আসতে পারেন, আমাকে শিখাতে পারেন। ও না স্যার, এখন না স্যার, আপনি রাতের 1টা বাজে আসেন, তখন হচ্ছে এলাকায়ও কেউ থাকবে না, সবই নীরব প্লেস। আপনি আমার বাসায় আসলে কেউ দেখবেও না স্যার। মামা যে ক্ষমাটা চেঞ্জ করে দেবো মামা, কাকে কোন স্টুডেন্ট আর চিন্তা না পারে মামা। এটা করুন, দাঁড়া। এরপরে কি হয়েছে দেখি? এরপরে কি তুই তো করতে দিলি না, কি হইব? তাহলে আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসতেছি। কয় কি গিফট? কয় পিঙ্ক বেলুন। আই লাভ চকলেট। কাউকে ডান চুম্মা দিছস কে? এটা তো ভালোবাসা, এটা আমার স্টুডেন্টের প্রতি এটা ভালোবাসা। কোন বেলুন ছিল মামা? এখন আমি কি হইছি? যাই হোক মামা এটি বাদ দে। ওই মামা বিশ্বাস করে ফেক টিচার মামা, তুমি প্রমাণটা করতে দে। প্রমাণ কর। প্রশ্ন করবি ওরে? প্রশ্ন কর, এই বইতে প্রশ্ন কর। কোশ্চেন মা কঠিন প্রশ্ন করবি। না স্যার সহজ কোশ্চেন পারবো না মামা, চোর শালা। এই? আমি আপনার সবচেয়ে সহজ কোশ্চেন করি স্যার, শুনেন। গ্রহণকৃত খাদ্যের উচ্ছিষ্ট অংশ কোথায় জমা? আপনি বলেন, আপনার অপশন দিই আমি। অপশন লাগে না, আমি কোশ্চেন বানাই বাথরুমে কমেটে। কি করে মামা? অপশনই নাই মামা। যে ভুল বানাইছে ভুল করছে মনে হয় মামা। আরেকটা আপনার কইবে স্যার, এত সহজটা কই। হ্যাঁ এটা তো পারছেনই। স্নেহ বিশ্লেষক এনজাইম কোনটা? আরে এখন তো আমার টপিকের ভিত্তি আছে, এটা তো স্নেহর ভিত্তি, এটা তো করতে গেছিলাম, এটা তো করতে দিলেন না। কই করতে গেছিলেন? 2 তলায়? হ্যাঁ তো করতে গেছিলাম, ঠিকই তো বলছ, আপনি ঠিক আছে। স্যারের পকেটটা আমি এখন একটু চেক দিব। স্যারের পকেট চেক করে দেখলাম 3-3টা ফোন। আমি তো প্রথমে ভাবছিলাম স্যার মনে হয় নাসিরের মতন 3-4টা ফোন চালায়, পরে দেখি না ভাই, ভাবি তুই আমার গার্লফ্রেন্ডের ফোন আনছিস কে? ওর সাথে করে ছবি তুলছিলাম তো, এটা নিতে আসছি। স্যারের পকেটে আমার গার্লফ্রেন্ডের ফোন। পরে আমার গার্লফ্রেন্ডের ফোনটা ওপেন করে কল লিস্টে যাই, আর তারপর ভাই আমি এইগুলা দেখতে পারি। দেখেন ভাই বয়ফ্রেন্ড কতগুলা, এর মধ্যে ভাই যাত্রাবাড়ি বস্তিও আছে, ওইটা অন্য ব্যাপার। আর ভাই আমার গার্লফ্রেন্ডের ফোনে এমন জিনিস পাইছি যেগুলা ভাই আমার চোখকেও বিশ্বাস করাইতে পারতেছি না। আসলে এই মেয়েটার সাথে 4 বছর সংসার করছি আমি, এখন নিজের একটু মুভিস মনে হইতেছে। যাই হোক ভাই, আমার গার্লফ্রেন্ডের ফোনে যা পেলাম এর পরের পার্টে আপনাদের সামনে তুলে ধরবো।